भारत माता की जय भारत माता की जय बीजेपी जिंदाबाद बीजेपी जिंदाबाद बीजेपी जिंदाबाद। অভিনন্দন জানাচ্ছি। আজকের এই প্রেস কনফারেন্সে আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়, উপস্থিত আছেন আমাদের প্রাক্তন এমপি রেবতী ত্রিপুরা, উপস্থিত আছেন আমাদের রাজ্যের মাননীয় মন্ত্রী অর্থমন্ত্রী শ্রী প্রণজিৎ সিংহ রায় মহোদয়, পার্টির জেনারেল সেক্রেটারি বিপিন দেববর্মা, মিডিয়া ইনচার্জ সুনীল সরকার। আমরা মূলত আপনারা জানেন যে কিছুদিনের মধ্যে আমাদের যে এডিসি নির্বাচন ত্রিপুরা রাজ্যে সংগঠিত হচ্ছে যাচ্ছে, এই এডিসি নির্বাচনে কে সামনে রেখে আমাদের যোগদান পর্ব অব্যাহত রয়েছে। আজকে বিশেষ করে আমাদের এই আজকে রাজ্য কার্যালয়ে আমাদের ভারতীয় জনতা পার্টিতে আমাদের ত্রিপুরা মথা থেকে বলিষ্ঠ যারা নেতৃত্ব, যারা বিগত দিন এডিসিতে ক্ষমতায় ছিল, তাদের মধ্যে কয়েকজন বিশিষ্ট লোক আজকে আমাদের এই ভারতীয় জনতা পার্টিতে যোগদান করবে। আরো অনেকেই রয়েছেন, পর্যায়ক্রমে তাদেরও যোগদান আমাদের ভারতীয় জনতা পার্টিতে হবে এবং আমরা বিশ্বাস করি, তারা বিশ্বাস করে যে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে যে বিকশিত ভারত আর আমাদের মুখ্যমন্ত্রীর নেতৃত্বে বিকশিত ত্রিপুরা, এই বিকশিত ভারত এবং বিকশিত ত্রিপুরা, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার লক্ষ্যে একমাত্র ভারতীয় জনতা পার্টি ভরসা। আর এই ভারতীয় জনতা পার্টি পারে এই রাজ্যের জনজাতি বিকাশ করার জন্য। এবং আমাদের সরকারের যে মূল প্রাথমিকতা, আমরা বিশ্বাস করি, আমাদের মুখ্যমন্ত্রী বিশ্বাস করেন যে জনজাতিদের বিকাশের মাধ্যমে এই রাজ্যের উন্নয়ন সম্ভব। তাই আমরা যদি দেখি, রিসেন্টলি আমাদের অর্থমন্ত্রী বাজেট পেশ করেছেন এবং সেই বাজেটেও যদি আমরা চর্চা করি, সেই বাজেটেও আমরা দেখতে পারি যে আমাদের জনজাতি বিকাশের জন্য যে আলাদা করে জনজাতি বিকাশের জন্য বাজেটে প্রভিশন রাখা হয়েছে। জনজাতি বিকাশ এবং শিক্ষা, পরিকাঠামো, স্বাস্থ্য এবং তাদের কৃষ্টি এবং সংস্কৃতিকে আরো বেশিভাবে প্রচার প্রসার করার জন্য এই বাজেটে তা প্রভিশন রাখা হয়েছে। তো কাজেই এই যে এক ভারত শ্রেষ্ঠ ভারত আর এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, এই গড়ার লক্ষ্যে আমাদের বিগত কয়েক মাস ধরে আপনারা দেখছেন যে ভারতীয় জনতা পার্টিতে যোগদান অব্যাহত রয়েছে। আজকেও তার ব্যতিক্রমী নয়। আজকেও আমাদের মধ্যে আমাদের ত্রিপুরা মথা দলের যিনি এডিসি এক্সিকিউটিভ মেম্বার অনন্ত দেববর্মা, আমাদের সদাগর কলই এমডিসি অম্পিনগর, রাজেশ কুমার দেববর্মা, ফরমার ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট ত্রিপুরা মথা, আমাদের তোশিরাম রিয়াং, আমাদের সাব জোনাল চেয়ারম্যান দামছড়া, আমাদের সূর্যবাসী মনসম, এক্স জোনাল চেয়ারম্যান গোমতী ডিস্ট্রিক্ট, তাদের নেতৃত্বে তারা আজকে আমাদের ভারতীয় জনতা পার্টিতে যোগদান করছেন। মাননীয় মুখ্যমন্ত্রী এবং যারা আমাদের রেবতী ত্রিপুরা এবং প্রণজিৎ দা রয়েছেন, ওনাদেরকে দলে স্বাগত জানাই, অভিনন্দন জানাই এবং শুভেচ্ছা জানাই। আগামী দিন আমরা সবাই মিলিতভাবে আমরা একসঙ্গে আমাদের এই ত্রিপুরা রাজ্যের জনজাতি বিকাশের জন্য একসঙ্গে আমরা কাজ করব। আমি ওনাদেরকে বলবো আপনারা মঞ্চে চলে আসুন। ছবি লো मोठं उडायचं बरं मोठं उडायचं बरं भारत माता की जय भारत माता की जय बीजेपी जिंदाबाद बीजेपी जिंदाबाद बीजेपी जिंदाबाद।
তোমারটা উঠেছে করে। भारत माता की भारत माता की भारत माता की বিজেপি जिंदाबाद বিজেপি বিজেপি নবাগতদের জানাই স্বাগতম 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 নবাগতদের জানাই স্বাগতম 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 নবাগতদের জানাই স্বাগতম 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 নবাগতদের জানাই লামসাগো 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 নবাগতদের জানাই লামসাগো 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 ভারত মাতা কি জয় আজকে থেকে অনন্ত বাবু, সদাগর কলই, রাজেশ দেববর্মা, তুষিরাম রিয়াং, সূর্যবাসী মনসম, তারা ভারতীয় জনতা পার্টির পরিবারের সদস্য হিসেবে আমরা গ্রহণ করে নিলাম। আমি অনন্ত তাকে বলবো কিছু বলার জন্য। Angkok berumai puja sanai, uno wani dong komplain kosan. Puja ini tu temporary jadi BJP presiden. Saya orang ini somai, ini XM enggak, ini MP. Borong jatuh nona puja, cawan ini. Hani barono no ang sananay ang tanging BJP baik ang prothom Tripura rajya prothom tunggu Tripura andolon kainai ang prothom ang buo porisim kaiga dibono last moment ang 1900 radano chini buo radano bibi bersama mai point dewi buo bibi okra Sini man kan juga kerana supaya ini Kongres kan, orang Kongres kan. Last tewisha bin bersama, apa BJP bodi. Jadi Kongres bangsa BJP bangsa boleh bodi itu BJP bangsa. Ani berkhawata. Ano seat dikah, ang pula 3 बार विधानसभा बचा था, 2 बार एडीसी बचा था, 1 बार पार्लियामेंट बचा था, 6 बार बुथ बचा था, लास्ट 7 नंबर लागी गई, लास्ट टाइम एडीसी बचा था, आनो बहुत चीनी वो अगर आनो सका, और तो वो नॉन मंत्री नहीं, किंतु वो आनो पूजा मंत्री আড়াই বছরের পরে আনো মন্ত্রী লেখা কিন্তু বোমা কারণে তাতালে সাইমে বিন বোমা খামাই না কইলা ভোট দিতে মানে অবলে সত্য কমা সাইতা কিন্তু বানো আড়াই বছরের পরে মন্ত্রী লেখা যেই মন্ত্রী লেখা দিদি উকুট করে সায়েন্স অফ টেকনোলজি দিদি শিক্ষা বাহিকে গঙ্গা ডিপার্টমেন্ট মান আপনি কাইসা লেখা no কোঅপারেটিভ कोऑपरेटिव बिजनेस बोले को लैंड्स कोऑपरेटिव और बसरो 30 लाख টাকা বছর রিউরাং বড় আববা কোঅপারেটিভ রিউনে পাই থাঙ্গে জনগণের সামন খাইনানি আর কোন সুযোগ মারিয়া বড় ওই যেখানে সায়েন্স অফ টেকনোলজিও অনেকবার ফাইল রটা কিন্তু ফাইল কোনো দিন বিল খাইয়া আর ফাজি 6 মেগা মা খাইয়া অথচ মন্ত্রী গাড়ির নফাং অথচ সবচেয়ে সিনিয়র আং এডিসিও আং তাও মিনিস্টারের বিসিও আং সবচেয়ে সিনিয়র আমি 76 ইয়ার্স का রাজনৈতিক আং 50 বছর খাইকা অনেক কিছু কষ্ট খাইকা বুখন তলার রক্ষা আন্ডারগ্রাউন্ড আপনার 8 ইয়ার্স তো আমি লাইফ বহুত প্র্যাকটিক্যাল লাইফ কিন্তু বহু কারণে আমি যে সামনে বহু কারণে যেটা বিশ্বাস খেয়ে নিতে আমার বারবার থাকা
Bubara, non, non mo kok samo, দেখে পারো আনো ऐसा काम पुश दीदी डिपार्टमेंट guys वो आनो के दिना सोया और दुइटा बाई नो लास्ट गवर्नमेंट आनी सबसे नामानी गए थांनाय 2 मास थांगानि 3 কোটি টাকাनि একটা প্রজেক্ট নাম কান সোলার 28 টা স্কুল সোলার এর মাগে 28 টা জিনিস কেন্দ্র তো 28 টা সোলার এর মাগে 3 কোটি টাকা একটা প্রজেক্ট এটা অথচ কক সালাইকা সিএম আং এবং তিনি সিউ ভাই সিউ নিরি গসিবিলা রিনাই হিনি আং সাকা লাস্ট পাইথাক অমর আর ওই বয়স অন্তত একটা কিছু বড় সাহায্য খাই থানায় একটা স্কুল যদি আং 10 টাকা 20 টাকায় সোলার দিছে গাই এ বুড়া মানুষ অনন্ত বর্মা সোলার দিয়ে গেছে তো হাইপার সাজাকপুর হাই গলে খুব রিকোয়েস্ট খাইগা হাইপার আবো বড় পাতে যে বন বাগে শুধু একমাত্র যে তুমি এমডিসি ফান্ড দিবানি ও এমডিসি ফান্ডও আং 24টা নক টাকা আং একটা পয়সা এই এমডিসি ফান্ড আমি নিজস্ব বেতন আফটার 1 ইয়ার বিশা আং বেতন বাক্কা সে আং যখন থাকা লেকচার লেখা গরম গরম কে লেকচার লেখা এলাকাও আং থাকা একটা বছর বেতন চাই নাই নং ননি এখন মানে প্রত্যেক জায়গায় শুনি মানে ওটা সব আং রান্না বাক্কা পাইয়া এই একটা বছরের রাং বেতন অলরেডি ডিস্ট্রিবিউট থেকে কক রেখা হাইছে কক আর দাবুক ছাড়াই এই ইলেকশন গায় 1 লাখ টাকা বেতন মান বলে আর 50,000 বলো ডিস্ট্রিবিউট খেনে 50,000 অবশ্যই কক এলাকাও আম যে কাম খেগা যে পয়সা রেখা এমন কোন এই 50 বছরে এমন কোন এমএলএ এমন কোন মন্ত্রী হ্যাঁ এমডিসি কোনদিন নিজ বেতন স্যালারি ভাগিয়া তো বন্ধুগণ আমার এই কথাই মহারাজের কাছে আমার এই অনুরোধ করে আমি মহারাজের প্রার্থী করেছি কিন্তু মহারাজ লাস্ট মোমেন্টে আমাকে সতারিবার ছেলে বানাইলো এটা আমার খুব দুঃখ আমি যেন মা বাবা নেই সতারিবার ছেলে বলে আমাকে এই আঘাত করার মতো আমার মনের মধ্যে লাগবে এই সে কথা তো বন্ধুগণ আমি আর কিছু বলতে চাই না কিন্তু আজকে এই বিজেপিতে আসার পর এবং বিজেপিতে যা করার বক্তব্য থাকবো এবং করার কর্তব্য থাকবো আমি করে দেবো এটা আমার দৃঢ় বিশ্বাস আমার মনের মধ্যে এই আসি এবার নির্বাচনে যদি আমাকে আমাদের চিফ মিনিস্টার সাহেব ত্রিপুরার ওনারা যদি হেল্প করে আমি নিশ্চয়ই আমি হারবো না আমি জিতবো এটা আমার মনের মধ্যে বিশ্বাস আপনারা যদি সহযোগিতা করেন এবং আমার চিফ মিনিস্টার যদি আমাকে সহযোগিতা করেন তাহলে আমি জিতবো আমার মনের মধ্যে কোনোদিন হারে নাই আমি এখনো বিশ্বাস আমাকে জনগণ ভোট দেবে এই কথাই সবাইকে আমার এই অনুরোধ দেখে আমার 2-4টা কথা এখানে সমাপ্ত ঘোষণা করলাম আমায় বন্দে মাতরম বিজেপির সাহায্য একটু যদি বাংলাতে করতেন যে মানে কেন জয়েন করছেন বিজেপি যেটা আপনি কখনো করছেন 7 নম্বর আমরা কিছুক্ষণের মধ্যে আমাদের প্রার্থী তালিকা ঘোষণা করব আমরা পরবর্তী সময় আপনাদের সঙ্গে কথা বলবো আধা ঘন্টার মধ্যে ইন্ডিভিজুয়ালি যদি আপনারা নিতেন তাহলে কথা বলবো যোগদানকে আপনি কিভাবে দেখছেন এবং আইপিএফটি কি আপনাদের 100 যোগ মানে কোন রকমের আইপিএফটি নিয়ে আলোচনা করেছেন অন্তত আমরা একটু বলেন তাহলে আমরা একটু বাংলাতে 1 মিনিট যেটা বলছেন মিনিট আমরা তাহলে বই তাইলে আমরা